আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি যেগুলো অ্যাপস ব্যবহার করে কি কাজ করি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রথমে যাচ্ছি। এই যে দেখেন এক্স রেকর্ডার, এই এক্স রেকর্ডারের মাধ্যমে আমি স্ক্রিন ভিডিওটাই চালু করেছি। এটার মাধ্যমে আমি স্ক্রিন ভিডিও করে থাকি। তো এখন যে ভিডিওটি করছি সেটা হচ্ছে এক্স রেকর্ডারের মাধ্যমেই করতেছি। তো এরপর আমি যে দেখতেছেন WA বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেসটা আমি ব্যবহার করতেছি। এটা অনেক দূর থেকে অনেকজনের সাথে কথা বলা যায় এবং কাজ পাওয়া যায়। আমি ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করি, তো যার কারণে। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সব কিছু করা যায়। তো স্ক্রিন শেয়ার করে অনেকজনকে অনেক কাজ বুঝিয়ে দিতে হয়, সেটার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তো ওই যে নিচে দেখতেছেন ওয়াইটি স্টুডিও হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা কী অবস্থায় আছে, ভিডিওগুলো কীরকম হচ্ছে এবং এসইও করার জন্য ওয়াইটি স্টুডিও ব্যবহার করা হয়। এবং ভিডিওগুলি ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সেটিং, তারপর এডিট করা, এগুলো সব কিছুর জন্য আমি ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকি। তো এই যে ভিটম্যাট দেখতেছেন, আমি এটার মাধ্যমে কপিরাইট ভিডিও আমি করে থাকি। আমার একটা ইসলামিক চ্যানেল আছে, সেটার জন্য আমি বিভিন্ন গজল বা গান বা ওয়াজ এগুলো আমি ডাউনলোড করে ভিটম্যাটের মাধ্যমে ডাউনলোড করে আমি এগুলো এডিট অনেকভাবে এডিট করার পর আমি ছাড়ি। এখন দেখতেছেন যে রিমুভ আনওয়ান্টেড, আর এর সামনে রিমুভ আনওয়ান্টেড এই রুলস, এর মাধ্যমে দেখতেছেন একটা রুলস আছে রিমুভ আনওয়ান্টেড। আমি এটার মাধ্যমে আমি যে কোনো জিনিস আমি রিমুভ করে দেই। যেমন ধরেন যে ভিটমার্টের মাধ্যমে আমি একটা ভিডিও করলাম। এখন বর্তমানে ভিটমার্টের যে ক্যাপকাট লোগোটি আছে এটা মানে যায় না, এই লোগোটি ভিডিওতে থেকেই যায়। এর জন্য আমি লোগোটি রিমুভ করার জন্য আমি রিমুভ আনওয়ান্টেড ব্যবহার করি। ভিডিওটি যেহেতু আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করি, প্রো ভার্সন নিলে হয়তো ক্যাপকাট লোগোটি থাকতো না। কারণ প্রো ভার্সনটা আমি নেই কেন, এটা টাকা লাগে, যেগুলো ফ্রি আছে এগুলো আমি ব্যবহার করি। এর জন্য যে ক্যাপকাট লোগোটি থাকে আপনারা দেখেন যে যারা ভিটমার্টে ভিডিও ডাউনলোড করে তাদের ক্যাপকাট লোগোটি থেকে যায়। এটা রিমুভ করার জন্য আমি রিমুভ আনওয়ান্টেড ব্যবহার করি। এই যে আজকে আমি যে ভিডিওটি এডিট করব সেটা হচ্ছে যে ক্যাপকাট লোগোটি থেকেই যাবে, আর এটা দূর করার জন্য আমি রিমুভ আনওয়ান্টেড ব্যবহার করি। তো এখন দ্বিতীয় কথা, তো এটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি ক্লিক করতেছি রিমুভ আনওয়ান্টেড। এই সিলেক্ট ইমেজে ক্লিক করি। মানে ভিডিওতে একটা ভিডিও নিয়ে আপনার মোবাইলে যদি ভিডিও থাকে, আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছি, এই কারণে ভিডিওগুলি নেই। তো আমি একটা ইমেজ নিয়ে দেখাই, ইমেজ দিয়ে ভিডিওর মধ্যে করে দেখাই যে এটার মাধ্যমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটা হচ্ছে যে সেটার উপরে বা নিচে লোগো থাকতে পারে। এই যে মাঝখানে দেখতেছেন একটা ঘর, এই ঘরটা আমি ছোটো করে যেখানে আপনার লোগোটি থাকবে, এখানে থাকলে এখানে রাখবেন, এখানে থাকলে মানে লোগোটি ঢেকে রাখতে হবে। এখানে থাকলে এখানে থাকলে এখানে, মানে এই লোগোটি ঢেকে রেখে ওই সেভ আছে ক্লিক করলে প্রায় 1-2 মিনিট লাগবে। লাগার পর আপনার এটা রিমুভ হয়ে যাবে ক্যাপকাট লোগোটি। তো আপনাদের থেকে দেখালাম, আমি ব্যাগে যাচ্ছি। তো এখন আমি সবগুলোই দেখাতে গেলে অনেক সময় লাগবে, এখানে সবগুলো আমি দেখাচ্ছি না। আমি যেগুলো ব্যবহার করি এগুলোই আমি একটু বিস্তারিত বলবো। এই যে পিক্সেল ল্যাব দেখতেছেন, এই পিক্সেল ল্যাবের মাধ্যমে আমি বিভিন্ন ইমেজ, পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিজনেস কার্ড, আইডি কার্ড, এই যে আরও বিভিন্ন ধরনের কাগজপত্র এখানে তৈরি করা যায় এবং বিভিন্ন ডিজাইন চমৎকার ডিজাইন তৈরি করা যায়।
তো এরপর আমি KIAA ব্রাউজার, এটার মাধ্যমে আমি যেমন ক্রোম ব্রাউজারে যেগুলো ব্যবহার করা হয় এটা তো একই সিস্টেম, সবগুলো ব্যবহার করা হয়। KIAA মাধ্যমে অনেক কিছু, এই যে ক্রোম ব্রাউজারে যেগুলো সুবিধা এখানেও একই সুযোগ সুবিধা আছে। ওখানে যদি একটু সমস্যা হয় এখানে আমি করি। আপনারা যেটা পছন্দ করেছেন, যে অ্যাপসটি আপনারা বিস্তারিত জানতে চান এবং কী ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার হয়, যে অ্যাপসটির মাধ্যমে যে অ্যাপসটি বিস্তারিত জানতে চান ওটা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি ওইটা বিষয়ে নেক্সট টাইমে ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ জানিয়ে দেব। তো একলগে সবগুলো অ্যাপসের সাথে পরিচিত করা সম্ভব নয়। তো আজকের মতো এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল এবং শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। KIAA ব্রাউজারটি অনেক সুবিধা রয়েছে। আর আরেকটা আছে কাইনমাস্টার, এখানেও ক্যাপকাটের মতো ভিডিও এডিট করা হয়। তো এইটা আমি কম ব্যবহার করি। তারপর ইনস্টাগ্রাম, এই যে ফাইবার, আমি অনলাইনে অনেক কাজ শিখেছি। আর এইগুলো কাজ আমি ইনস্টাগ্রাম, ফাইবারের মাধ্যমে আমি দেশে বা দেশের বাইরে আমি কাজ পাই, কিছু কিছু কাজ পাই যেগুলো আমি করি। তো আর দেখতেছেন এপ স্টপ, এটা হচ্ছে এরা ইমেজ এসইও করা। যে কোনো ইমেজ আপনি ক্যানভা থেকে ডাউনলোড করলেন বা পিক্সেল ল্যাব থেকে ডাউনলোড করলেন, এখন এটা এসইও না করলে মানে ইউটিউবে ছাড়লে বা ফেসবুকে ছাড়লে একটু হলে সন্দেহ করবে। যার কারণে আপনি যদি এসইও করেন তাহলে এটা আপনার অনেক ভাইরাল হবে। যে পিকচারটা ইউটিউব থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, এগুলো মানে অনেক ভাইরাল হবে যদি এসইও করেন। এই যে আরেকটা আছে ডিপ6 হচ্ছে একটা এআইয়ের একটি অংশ। এখানে আপনি যা চাইবেন তাই পাইবেন, ছড়া, কবিতা, গান, আর বিভিন্ন যা প্রশ্ন করবেন তাই উত্তর দিবে। ইউটিউব নীতি, ফেসবুক নীতি, যে কোনো ইমোশনাল কথা বা এগুলো আপনি পাবেন, বা যে কোনো তথ্য এই ডিপ6 দিয়ে দিবে আপনাকে। আপনি ওপেন করে করবেন, দিয়ে দেবে। এরপরে দেখতেছেন ক্যানভা। এই ক্যানভা বর্তমানে মানে অলরাউন্ডার বলতে সবাই ব্যবহার করে, যারা ফ্রিল্যান্সিং করে, যারা ডিজাইন করে, সবাই ব্যবহার করে। এই ক্যানভা থেকে ইউটিউব থাম্বনেল, ফেসবুক থাম্বনেল, ইউটিউব কভার, লঘু, ফেসবুক কভার লঘু এবং ব্যানার, ফেস্টুন, যে কোনো ফাইল সব কিছুই ক্যানভাতে পাওয়া যায়। তাই আপনারা যদি ক্যানভার মাধ্যমে ভিডিও করা যায়, ক্যানভা সবাই ব্যবহার করে। একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো রেশিও দেওয়া লাগে না। আপনি যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দেন, ইউটিউব থাম্বনেল অনেক ডিজাইন বের হবে। আপনি শুধু একটা ডিজাইন নিয়ে আপনি আপনার মন মতো লেখা লিখবেন, এডিট করবেন, মন মতো ডিজাইন করে ডাউনলোড করে নেবেন। এটা অনেক সুন্দর একটি অ্যাপস। এখানে কোনো রেশিও দেওয়া লাগবে না, সব কিছুই দেওয়া থাকে, রং, কালার, টিয়া সব কিছু দেওয়া থাকে। আপনার যেই ডিজাইন পছন্দ ওই ডিজাইন নিয়ে এডিট করবেন। আর এটাতে এখান থেকে যে কোনো ইমেজ নিলে কোনো কপিরাইট দেখাবে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো এইভাবেই আমি যেগুলো ব্যবহার করি ওগুলোই দেখাচ্ছি। এরপর আমি দেখেন ডিপ6 দেখালাম, ফাইবার দেখালাম, KIAA, ইনস্টাগ্রাম, ইমো, তারপর এগুলো অনেক কিছু ব্যবহার রয়েছে। পিক্সেল ল্যাব, হোয়াটসঅ্যাপ বিজনেস দেখালাম। মোটামুটি এই যে জুম আছে, জুমের মাধ্যমে বিভিন্ন লাইভ ভিডিও করা হয়, এগুলো দেখাইছি। তো আজ এখান থেকেই আমি সমাপ্তি করতে চাচ্ছি। আর এগুলো সবগুলো একটা একটা করে দেখালে অনেক সময়ের দরকার।